ওয়েলসের সবুজ মাঠ কিংবা যুক্তরাষ্ট্রের নিউ জার্সি। গত কয়েক সপ্তাহে ফুটবলের ভেন্যু হয়তো পাল্টেছে, কিন্তু বিজয়ীর নামটা অভিন্নই রয়ে গেছে। ইতিহাসের প্রথম দেশ হিসেবে পুরুষ ও নারী উভয় বিশ্বকাপেই এখন চ্যাম্পিয়নের নাম স্পেন। 2024 সালের ইউরোজয় কিংবা সাম্প্রতিক বয়সভিত্তিক টুর্নামেন্টগুলোতে তাদের এই আধিপত্য প্রমাণ করে রাজ্য অভিষেকের এই ঘটনা মোটেও কাকতালীয় নয়। এটা দীর্ঘদিনের সুপরিকল্পিত এক কাঠামোগত বিপ্লবের চূড়ান্ত ফসল। স্প্যানিশ সাফল্যের সবচেয়ে বড় জাদুরকাঠি হল তাদের বয়সভিত্তিক উন্নয়ন প্রক্রিয়া। বর্তমান কোচ লুইস দে লা ফুয়েন্তের অধীনে 2015 সালে অনূর্ধ্ব 19 ইউরো জিতেছিল রদ্রি, উনাই সিমনরা। আজ তারাই জাতীয় দলের জার্সিতে বিশ্ব কাঁপাচ্ছে। নারী ফুটবলেও কোচ সোনিয়া বারমুদেসের হাত ধরে বয়সভিত্তিক পর্যায় থেকেই একসাথে বেড়ে উঠেছেন বিশ্বজয়ী তারকারা। খেলোয়াড়দের এই দীর্ঘমেয়াদী বোঝাপড়াই মাঠে তাদের মূল শক্তি। স্পেনের এই নান্দনিক ফুটবলের মূল মন্ত্র আসলে বল দখলে রাখা, সঠিক অবস্থান নেওয়া আর প্রতিপক্ষকে চাপে রাখার অসাধারণ কৌশল। ডাচ কিংবদন্তি ইয়োহান ক্রুইফের এই দর্শনের উপর ভর করেই দাঁড়িয়ে আছে স্প্যানিশ ফুটবল, আর এর সবচেয়ে বড় আঁতুড়ঘর বার্সেলোনার বিখ্যাত লা মাসিয়া একাডেমি। তবে স্পেনের সাফল্য কেবল একটি একাডেমির মধ্যে সীমাবদ্ধ নয়, এটা পুরো দেশের ফুটবল কাঠামোর সম্মিলিত অবদান। শুধু খেলোয়াড় উৎপাদনেই নয়, স্পেন আজ বিশ্বমানের কোচ তৈরির এক বিশাল কারখানা। দেশটিতে উয়েফার লাইসেন্সধারী কোচ আছেন 15,000-এরও বেশি। এই কোচিং বিপ্লবের প্রভাব পড়েছে ইউরোপ জুড়ে। গার্দিওলা, আর্তেতা কিংবা জাবি আলোনসোরা আজ ক্লাব ফুটবল শাসন করছেন। স্প্যানিশদের এই বিশাল সাম্রাজ্যে কোনো একক তারকার জায়গা নেই। ব্যক্তিগত নৈপুণ্যকে পেছনে ফেলে ঐক্যের শক্তিতেই তারা আজ বিশ্বসেরা। মেহেদী হাসান সুমন, ৭১।